Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো vlog channel Pratiksha Mitra Vlogs. এখন বাজে হচ্ছে ওই 11:30টার মতন আর আজকে ওরে বাবা কি হাওয়া দিচ্ছে। আজকে সকাল থেকে পুরো মেঘ করে আছে আর এখন হঠাৎ করে একটু হাওয়া তো এতক্ষণ ধরে দিচ্ছে কিন্তু হঠাৎ করে একটু জোরে মানে ঝড় টাইপের শুরু হয়ে গেছে। এনিওয়েজ আজকে দেখি, এত হাওয়া দিচ্ছে আমি ইন্ট্রোটা রেকর্ডই করতে পারছি না। এখন তো বৃষ্টিও শুরু হয়ে গেল বড় বড় ফোঁটা। এনিওয়েজ তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সানডে আর আজকে আমার বিতোষকের একটুখানি বিকেলবেলা অ্যাক্রোপলিস যাওয়ার প্ল্যান আছে, কারণ কালকেই বলেছিলাম যে মা জামাই ষষ্ঠীর জন্য টাকা পাঠিয়েছে, তো কেনাকাটাটা করে নেবো, কারণ না হলে বিতোষকের তো ছুটি থাকে না, অসুবিধা হয়। আমি জানি না, হয়তো হাওয়ায় আমার কথাটাগুলো কি ক্লিয়ার আসছে বুঝতে পারছি না। যাই হোক, তো প্ল্যান আছে আজকে একটু যাওয়ার, কিন্তু ওয়েদার এখন সকালবেলা যা, তো জানি না কি সারাদিন থাকবে। বাট হ্যাঁ, বড় বড় করে ফোঁটা পড়ছে, বৃষ্টি সেরকম বৃষ্টি না, মানে হালকা আর কি হাওয়ার সাথে বড় বড় ফোঁটা, কিন্তু আকাশ পুরো কালো করে আছে আর জোরে হাওয়া দিচ্ছে। ওয়েদারটা দারুণ হয়ে আছে। এই দেখো আকাশে পুরো কালো মেঘ একদম, আর মাঝে মধ্যে না যখন হাওয়াটা দিচ্ছে খুব জোরে, এখানে ওই ফেরিওয়ালা গান বাজাচ্ছে। চা নেবেন, যেটাই আপনার পছন্দ সেই জিনিসগুলো পাচ্ছেন আপনারা মাত্র 10 টাকা সেল এবং 20 টাকা সেল, 10 টাকা সেল। Later that same evening. এখন বাজে হচ্ছে বিকেল 6:15 আর সকালবেলা ইন্ট্রোটা রেকর্ড করার পর তারপরে আর কিছু রেকর্ড করিনি। আজকে এত দেরি হয়ে গেছে, আমি গতকালে ব্লগটা এডিট করলাম। আজকে সানডে তো অ্যাকচুয়ালি উঠতে একটু দেরি হয়, তারপরে এডিট করা স্টার্টও করেছি দেরিতে, তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আজকে আগে লাঞ্চ করেছি, তারপরে গিয়ে আগে লাঞ্চ করেছি, তারপরে স্নান করেছি। আজকে ইলিশ মাছ হয়েছিল, আজকে চিকেন হয়নি, কারণ পাপা খুব ভালো ইলিশ মাছ পেয়েছিল, তো আজকে ইলিশ মাছ হয়েছিল আর শাক হয়েছিল, আর আমি ঠিকঠাক অর্ডারে বলছি না যদিও, ডাল হয়েছিল, আর কি হয়েছিল, পাঁপড় আর বকফুল ভাজা, এগুলো হয়েছিল, আর ইলিশ মাছের তেল আর তার সঙ্গে ইলিশ মাছ ভাপা। এই আজকে হচ্ছে তোমার দুপুরবেলার আমাদের মেনিউ ছিল। এনিওয়েজ এখন বাজে 6:15 বললাম। আমি আর বিতোষক একটুখানি রেডি, আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, হয়ে আমরা যাব অ্যাক্রোপলিস কেনাকাটা করতে। আমি কিছু কিনবো কিনা জানি না, কারণ আমি ভেবেছি যে একটা কুর্তি, একটা কি দুটো কুর্তি কিনবো, তো যদি আমার ঠিকঠাক লাগে তাহলেই আমি নেব, আদারওয়াইজ আমি অনলাইনে নিয়ে নেব। ও আপাতত যাচ্ছে, বলছে একটা জিন্স কিনবে, তো দেখি যদি পছন্দ হয়, ওর যা পছন্দ হবে ও নেবে, তো সেজন্য এখন বেরোচ্ছি। পৌঁছে গেছি অ্যাক্রোপলিস। আমি একাই এসছি, কারণ আমাকে অ্যাক্রোপলিসে নামিয়ে দিয়ে বিতোষক আবার গেল হচ্ছে একটুখানি বাইকে তেল ভরতে।
তো না হলে ওর আবার কালকেই অফিস আছে, তো তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য আমাকেও বললো যে তুমি একটু খানিকক্ষণ ঘোরাঘুরি করো, আমি তেলটা ভরিয়ে আসছি। তো আমার একা একা মলের মধ্যে ঘুরে বেড়াতে কোনোই প্রবলেম হয় না, আমি খুব ভালোই উইন্ডো শপিং করতে পারি, এটা ওটা সেটা দেখতে থাকি। তো আর দেখো কি ভিড় মলের মধ্যে, আজকে এমনি সানডে, তো ভিড় হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি জানি না অ্যাক্রোপলিসে কি হয়েছে এখন, এসিটা না ওরা এমন পাওয়ারটা বাড়িয়ে রাখে যে ভেতরে রীতিমতো গরমই লাগে। যাই হোক, আমি এখন একটু ঘুরে ঘুরে দেখছি আর এই মিনিসো স্টোরটায় ঢুকি। আমি এখানে আরও ঢুকলাম আজকে, হচ্ছে ওই বাস্কেট তোমাদেরকে বলেছিলাম না যে বিতোষকের ওই গ্রুমিং কিটগুলো বাথরুমে ওটাকে অর্গানাইজ করে রাখবো বলে। তো দেখি এখানে যদি ওরকম কোনো বাস্কেট পাই। আর এখানে দেখো কি সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজগুলো রয়েছে, প্লাস এরকম সফট টয়েজ রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস, টুথব্রাশগুলো কি ভালো, হ্যাঙ্গার রয়েছে, তারপরে এই টুপিগুলো বেশ সুন্দর, সানগ্লাসগুলো বেশ ভালো লাগছে। আর এই টোট ব্যাগগুলো যে ভালো লাগছিল না, এত সুন্দর সুন্দর প্রিন্ট। আর এই বক্সটা দেখো কি সুন্দর। বাট আমি এখানে এই বাস্কেট সেকশনে চলে এসেছি, এই বাস্কেটগুলো আমার বেশ ভালো লাগছে, গোল। আমি অ্যাকচুয়ালি রাউন্ডই চাইছি, এগুলো দামও বেশি না, 170 টাকা করে, কিন্তু সাইজটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। এত ছোটোতে আমার হবে না, কারণ ওর অনেকগুলো জিনিস আছে, তোমাদেরকে দেখিয়েছি। তো সেই জন্য আমার একটু বড় লাগবে। এই টিফিন বক্সগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমি যেটা করতে এসেছি সেটাই করি। তো বাস্কেট মোটামুটি আমার ভালোই লাগছে। এইটা দেখো, এটা না স্যুটকেস টাইপের, খুব মানে সুন্দর দেখতে, আর জিনিসপত্র এতে ভালোই রাখা যাবে, টুকটাক জিনিসপত্র ভালোই রাখা যাবে। তবে ওগুলোতে আমার কাজ হবে না, আমি যে পারপাসে চাইছি তার জন্য এই ধরনের বাস্কেট হলে ঠিক হবে। এটার সাইজটা একদম ঠিক আছে, এটাতে মনে হয় অনেক জিনিসই, মানে ওর যে কটা জিনিস আছে ভালোভাবেই ধরে যাবে। এইটা একটু ছোট হয়ে যাবে, আমি ভাবছি ওই বড়টার সঙ্গে এরকম একটা নিয়ে নিই। হ্যাঁ, এটা নিয়েই নিই। তো ঠিক আছে, আজকে আমার আর কোনো কিছুর সেরকম একটা দরকার নেই। এবার একটুখানি ঘুরে বেড়াই, কারণ বিতোষক এখনো আসেনি, তো আমার কাছে অনেক সময় আছে। আর এদের এখানে না খুব সুন্দর সুন্দর ডায়েরিও রয়েছে, আমি ভাবছিলাম যে নেব কিনা, কিন্তু না থাক, এখন আমার দরকার নেই, শুধু শুধু নিয়ে। তো চলো বিল করিয়ে নিই। আর এই কিউট সফট টয়েসগুলো দেখো, এখানে এত সুন্দর সুন্দর এই জলের বোতলগুলো, কাপগুলো এত সুন্দর, আমার মিনিসো স্টোর ভীষণ ভালো লাগে, আর দামও খুব একটা বেশি হয় না। চলো এবার এই দুটো বাস্কেটের বিল করিয়ে নিয়ে বেরোই। তো বিল হয়ে গেছে, আর এবার বেরিয়ে আমি একটু এই দোকানটায় ঢুকলাম, এটা হচ্ছে লাভি বলে একটা ব্যাগের দোকান আছে, আমার খুব পছন্দ। এদের এখানে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ পাওয়া যায়, ব্যাগ আছে, ক্লাচেস আছে, সব রকমই আছে, বড় ছোট সবই ব্যাগ। তো আমার একটু ব্যাগ এর ফ্যাসিনেশন আছে, তাই আমি একটা দুটো ব্যাগ একটু কিছুই না ঘেটে নেড়ে দেখছি আর কি। এই কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, প্লাস এই ব্যাগটাও আমার বেশ ভালো লাগলো, একদম ছোটোর মধ্যে, খুব বেশি জিনিস নেওয়া যাবে না, হয়তো জাস্ট একটা পার্স আর একটা মোবাইলই নেওয়া যাবে, কিন্তু বেশ কিউট লাগছে না দেখতে। আমি দাম জিজ্ঞেস করলাম, তো এই ব্যাগটাও দেখো, এরকম ব্যাগও আমার ভালো লাগলো। এখানে পরপর সব ব্যাগগুলোই বেশ সুন্দর, কিন্তু এই যেটা আমি এখন দেখছি এরকম ব্যাগই আমি এখন ব্যবহার করি, যেটা আমি মেট্রো স্টোর থেকে কিনেছিলাম, তো ওইটা বেশ ভালো, সেজন্য একই রকম নেওয়ার কোনো মানে হয় না। তবু দেখছি, যদি দেখে রাখি, পরে কোনো সময় ইচ্ছা হলে এসে নিয়ে যাব। আর এখন না অফারও চলছে, এখন এদের স্টোরেও ভালো অফার ছিল। এই যে সেকশনটা দাদা দেখাচ্ছেন ওইখানটাতে 30% অফ রয়েছে, আর এই সাইডগুলোতে সব 20% করে অফ রয়েছে। আর এখানে নিচে না একটা ব্যাগ রয়েছে, এই যে এই ব্যাগটা দেখো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এটা খুব একটা ছোট নয় ব্যাগটা, যথেষ্ট ভেতরে জায়গাও আছে, আর ব্যাগটা দেখতেও না একদম একটু অন্যরকম, বেশ সুন্দর, প্লাস এতে তোমার ওই চেন টাইপের দেওয়া রয়েছে, তো এটা হাতেও নিতে পারো, প্লাস শোল্ডারেও ক্যারি করতে পারবে। আর আমি একটু ঘেটে নেড়ে দেখছি যে ব্যাগটা ভালো লাগছে, বেশ ভালো লাগছে, খুব একটা দামও নয়। আর অফারে নিলে ওই অ্যারাউন্ড 2500 মতন হয়তো পড়বে, 2200-2500 মতন। কিন্তু ঠিক আছে, আজকে তো আমি নেবো বলে যাইনি, ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন আপাতত একটু ঘোরাঘুরি করি, চলো উপরে যাই, উপরের ফ্লোরটায় একটু ঘোরাঘুরি করি, বিতোষক যতক্ষণ না আসছে ততক্ষণ আমি চাইলে আমার জন্য কিছু দেখতে পারি, কিন্তু দেখবো না, ও আসুক তারপর দেখবো।
এখন এমন হয়ে গেছে না যে একা একা আর মানে শপিং করতে ভাল লাগে না। কারণ আমি ভাবছি যে একটুখানি কুর্তি কিনবো, কিন্তু বিতোষক আসলে ও একটু পছন্দ করে দিতে পারবে। যেমন ও কিছু কিনলে আমিও পছন্দ করে দিলে আমার ভালো লাগে, সেরকম। আগে যদিও ওর এরকম একদমই অভ্যেস ছিল না। আগে যখন শুরুতে যেতাম আর কি এরকম শপিং করতে, তখন ও নিজেই ঢুকে যেত ট্রায়াল রুমে, হয়তো জামা কাপড় সিলেক্ট করলাম, নিজেই ঢুকে গেল ট্রায়াল রুমে, নিজেই দেখে নিজেই যেটা পছন্দ হলো পরে চলে আসলো। আমি বাইরে ওয়েট করে আছি যে ও বেরোলে তারপরে আমি দেখবো, বলবো যে কোনটা ভালো লাগছে, কিন্তু ও নিজে নিজেই দেখে নিত। এখন আর সেটা হয় না। যাই হোক, এই যে চলে এসছে বিতোষক, ওর তেল ভরতে অনেক সময় লাগলো, পেট্রোল পাম্পে মনে হয় ভিড় ছিল। যাই হোক, আমি বুঝতেই পারিনি, আমি এসকেলেটারের দিকে তাকিয়েছিলাম নিচে, কিন্তু ও যে কখন চলে আসলো বুঝতেই পারিনি। যাই হোক, চলো এখন যাই দেখি ও কোন দোকানে ঢোকে। বুঝতে পারছি না এখানে, যদিও শপার স্টপটাই বেস্ট অপশন, কারণ তাছাড়া আর ওর যে ধরনের মানে যা চাইবে আর কি, ও বোধহয় জিন্স নেবে একটা বলছিল বাড়িতে। তো সেটার জন্য শপার স্টপটাই ঠিকঠাক হবে। তো চলো যাওয়া যাক। আর তার সঙ্গে আমি যদি একটা কোনো কুর্তি টুর্তি পেয়ে যাই ভালো, আমার যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব, আর যদি না পছন্দ হয় তাহলে আমি অনলাইনে পরে কিনে নেব। চলো শপার স্টপে ঢুকি। আর ঢুকেই এখানে নিয়ে নিলাম একটা শপিং ব্যাগ। যদিও দরকার ছিল না, কারণ ও হয়তো একটাই জিনিস খালি কিনবে, তার জন্য শপিং ব্যাগের দরকার নেই। তাও ওই আর কি নিয়ে নিলে সুবিধা। তো ঘুরে ঘুরে দেখি, আর এখন না প্রচুর অফার চলছে। শপার স্টপেও দেখলাম ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছে, মানে আপ টু 30%, 40% অফও পাওয়া যাচ্ছে। তো আমি ওকে বললাম ও যদি কোনো শার্ট নেয় বা অন্য কোনো যদি ট্রাউজার নেয় বা কিছু টি শার্ট ফিশার্ট যদি নেয়, তো বললো যে না, ওর এখন একটা জিন্সের রিকোয়ারমেন্ট আছে, তো জিন্সই নেবে, তাছাড়া আর কিছু নেবে না। তো সেটা আমরা এখন একটু খুঁজে বেড়াচ্ছি কোথায় জিন্সের সেকশন। আর এরা না এত ডিপার্টমেন্ট চেঞ্জ করতে থাকে, কখনো এক জায়গায় কখনো আরেক জায়গায়, তো সবসময় বোঝা যায় না যে কোথায় কি আছে। যাই হোক, চলে এসেছি জিন্সের সেকশনে। এখানে এখন ও দেখছে জিন্স। তো ওর একটু এমন জিন্স চাই যেগুলো পরেও অফিসেও যেতে পারবে। তো সেজন্য খুব বেশি ফেডেড জিন্স ও চাইছে না। প্লাস কোনো ওই যে থাকে না যে এরকম ছেঁড়া টাইপের বা অন্য কোনো ডিজাইন, ওইগুলো বিতোষক এমনিও পরে না। তো এখানে দুটো তিনটে ও সিলেক্ট করছে, আমিও সিলেক্ট করছি। আহ, সেগুলোকে এখন আপাতত সাইডে করে রাখছে, তারপরে ট্রায়াল রুমে গিয়ে দেখতে হবে। এইটা একটা আমার ভালো লেগেছিল, আমি বললাম লোকটাকে বার করতে, কিন্তু ওর পছন্দ হলো না, কারণ ওটা ফেডেড বেশি, সেই জন্য। হ্যাঁ, এইটা বেশ ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে। তো এইটা এখন একটু সাইডে রাখা হচ্ছে, যাবে গিয়ে ট্রায়াল দেবে। তো একটুখানি স্ট্রেট কাট জিন্সের মধ্যে চাইছি, মানে খুব বেশি একদম ফিটিংস নয়, আবার একদম ঢোলা ঢোলাও নয়, নর্মাল যে স্ট্রেট কাট জিন্স যেগুলো হয় সেগুলো। এই এক্স্যাক্টলি না কোন জিন্সের কী নাম আমি জানি না, কারণ এত ধরনের আছে বুঝতে পারি না। সেটা মানে জিন্স বলো প্যান্ট বলো, আমি কোনোটারই বুঝতে পারি না। যাই হোক, এখানে দুটো তিনটে তো নেওয়া হলো, আর একটা ব্ল্যাকও নিয়ে নিচ্ছে। যদিও আমি বারণ করছিলাম যে ব্ল্যাক দরকার নেই, কারণ ব্ল্যাক তো দেখো পরেই আছে ব্ল্যাক, যদিও এটা একটু পুরনো হয়েছে, কিন্তু ঠিক আছে, অন্য কালার নিক, ব্ল্যাক জিন্স তো পরেই আছে। ঠিক আছে, তিনটে চারটে নিয়ে নিয়েছে, তিনটে বোধহয় নিয়েছে। এখন যাচ্ছি হচ্ছে ট্রায়াল রুমে, একবার ট্রাই করে করে দেখুক, আমি ততক্ষণ বাইরে ওয়েট করি। আর এখন ও ট্রাই করতে করতে আমাকে আবার দেখায় একটা করে পরে। এই যে দেখো, ব্ল্যাকটাই প্রথমে পড়েছে, তবে এটা ওর একটু বড় হয়েছে। 36টা এটা তো ওর 34 লাগবে। 36টা একটু কোমরে ওর বড় হয়, তো তবু নিয়ে নেয় 36 34 দুটোই ও নিয়ে ট্রায়াল রুমে যায়। এটাও ভালো লাগছে, এটা বেশ ভালো লাগছে। আর এই কালারটা পরলে না সব রকম উপরের শার্ট বা টি শার্টের সাথেই পরতে পারবে, ডার্ক কালার হোক বা লাইট কালার হোক, যেটাই হোক, তার সঙ্গেই এই কালারের জিন্স না সবার সাথেই পরতে পারবে। তো দেখা যাক, আরও একটা নিয়েছে। এই যে এটা হচ্ছে আরেকটা, এটা যদিও আগেরটার মতন সেমই লাগছে, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারতে একটু কালারটা আলাদা আছে। আমার মনে হচ্ছে যে হয়তো আগেরটাই পছন্দ হয়েছে বেশি। আর এটা হচ্ছে ওই লাস্টে যে ব্ল্যাকটা, সেটা। তো আমি তো ভাবছি যে ব্ল্যাকটাই যদি নেয়, আমার তো ব্ল্যাকটা ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল, প্লাস ব্ল্যাকটাতে ডিসকাউন্টও ছিল, কিন্তু ওর তো মনে হচ্ছে
না, ব্ল্যাকটা পছন্দ হয়নি, ওই সেকেন্ড যেটা দেখেছিল ওইটাই পছন্দ হয়েছে। যাই হোক, ওটাই নেওয়া হলো। এখন যাচ্ছি হচ্ছে নিচে মেয়েদের যে সেকশন সেখানে, কারণ উপরটা তো শুধু ছেলেদেরই রয়েছে। এখানে দেখি যদি কুর্তি পাই। প্রচুর সুন্দর সুন্দর টপ এসছে, মানে সামার কালেকশন তো পুরো ভরে রয়েছে, খুব সুন্দর সুন্দর। আমি একটা দুটো দেখছিলামও, কিন্তু যেহেতু আমি শুধু কুর্তি দেখতে গেছি সেজন্য আর অন্য কিছুতে ফোকাস করিনি। না হলে এত সুন্দর সুন্দর ড্রেস এসছে, আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখানে না কোথায় যে কুর্তির সেকশন খুঁজে পেলাম না, তো ওনাকে জিজ্ঞেস করলাম। উনি বলে দিলেন যে এখানে নেই, একদম নিচে যেতে হবে, সেখানে রয়েছে। মানে একতলায় যে সেকশনটা সেখানে রয়েছে হচ্ছে কুর্তি সেকশন। ওখানে কুর্তির সঙ্গে তোমার জুয়েলারি, মেকআপ, ওই সেকশনগুলোও রয়েছে। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে দেখি যদি পাই কিছু। নাহলে আমি তো ভাবছি যে অনলাইনেই নিয়ে নেব, কারণ ওতেই না বেটার হবে, অপশানসও আমি অনেক বেটার পেয়ে যাব। দেখা যাক, দেখি যদি এখানে কিছু ভালো লাগে। বিতোষক বলছে যদিও এখান থেকেই নিয়ে নিতে, কারণ এখানে সুন্দর সুন্দর কালেকশন এসছে। আর মা বলে দিয়েছে এবার একটুখানি ব্রাইট কালারের কিছু নিতে, আমি নাকি সবসময় একটু ডাল কালার পরি। মা ওই জন্য আমাকে এবারে স্পেশালি বলে দিয়েছে যে একটুখানি ব্রাইট কালার্স কিছু নিস। তো সেরকমই কিছু যদি পাই দেখি। এখানে রয়েছে অনেক কালার্সই অ্যাভেলেবল রয়েছে। এই মেরুনটাও আমার বেশ ভালো লাগলো, এই গ্রিনটা বেশ সুন্দর। আমার থেকে বেশি বিতোষকের পছন্দ হচ্ছে এই গ্রিনটাও, বারবারই আমাকে বলছে। তো ঠিক আছে, দেখি একটা ট্রায়াল দিয়ে। আর ওর পেছনে যে ব্লু যে কুর্তিটা দেখছো না, ওটাও বেশ সুন্দর, প্রিন্টটা বেশ সুন্দর। কিন্তু বিতোষক বলছে যে গ্রিনটাই ওর বেশি পছন্দ হচ্ছে। কি জানি, দেখি দুটোই নিয়ে যাচ্ছি ট্রায়াল রুমে, একবার দেখে নিই যদি পছন্দ হয়। অনেক সময় হয় যে জামা কাপড় মানে ঝোলানো অবস্থায় সুন্দর লাগে, কিন্তু পরার পরে অতটা ভালো লাগে না। তো ঠিক আছে, ও বলেই যাচ্ছে যে তুমি সবুজটাই নাও, ওটাই ভালো। দেখা যাক, গিয়ে দেখি। এই যে এই দুটোই নিলাম। দেখতে তো দুটোই ভালো লাগছে, এখন পরে দেখি যে কিরকম লাগছে। আমার এখান থেকে নেওয়ার খুব একটা ইচ্ছে নেই, ও যেহেতু ইনসিস্ট করছে সেজন্যই। ঠিক আছে, একবার ট্রায়াল দিয়ে দেখেই নিই। তো এখানে না আরও অফার চলছে, দেখো শর্ট কুর্তিতে 1399 তোমার রয়েছে অফারে, মানে দুটো কিনলে একটা তুমি অফারে পেয়ে যাচ্ছ। এখন বাজে 7:40, চলে আসলাম বাড়ি। খালি বিতোষকে একটা জিন্স কিনেছে, দেখলেই তো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাকি আমি আর কুর্তি নিয়ে আমি দুটো কুর্তি দেখতে গেছিলাম, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না, ভাবলাম যে অনলাইনেই নিয়ে নেবো। এখন বাড়ি চলে এসেছি, এখন 8:05 আর বাড়ি চলে এসেছি। এসে আমি পুরো মানে সাবান মেখে স্নান করলাম, এত গরম। আমি জানি না অ্যাক্রোপলিসে কি হয়েছে, ওরা সামহাও এসিটা না ভীষণ মানে পাওয়ারটা একটু বাড়িয়ে রাখে, যার জন্য ঠান্ডা সেরকম থাকে না। এক তো আজকে রবিবার, তো ফুটফলও অনেক বেশি, ভিড়টাও অনেক বেশি। আর তার সঙ্গে এমনিও সেদিনকেও যেমন আমরা ঈশা কিচেনে খেতে গেছি, সেখানেও গরম লাগছে। আজকে বিতোষক ট্রায়াল দিচ্ছে, আমি মানে দর করে ঘামছি ট্রায়াল রুমের মধ্যে। এমনি ওভারঅল অ্যাক্রোপলিস মলের মধ্যেই আমি জানি না কি হয়েছে, ওরা এসিটাকে বাড়িয়ে রাখে আর তারপরে গরম লাগে, পুরো মানে ঘেমে গেছি। এমনিতেই প্রচণ্ড হিউমিডিটি, একটু মেঘমেঘ করে থাকছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম একটুও কমছে না। তো সেটার জন্য এসে না এত গরম লাগছিল, জামা টামা ছেড়ে গিয়ে পুরো স্নান করলাম। এখন বিতোষক গেছে স্নান করতে। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি যে বিতোষক জিন্সটা কি কিনেছে। তার আগে আমি কিনেছি হচ্ছে এই আন্ডারআর্ম রোল অনটা। আমি এবারে একটা নতুন ব্র্যান্ড নিলাম, এটা হচ্ছে তোমার কেমিস্ট অ্যাট প্লে। এই ব্র্যান্ডটা এখন খুব মানে ইনস্টাগ্রামের ফিডসে খুব আসছে, তো আমি ভাবলাম যে একবার ট্রাই করা যাক। তো সেই জন্য নিয়েছি। আমি আন্ডারআর্ম রোল অনে এক এক সময় এক একটা ব্র্যান্ড ট্রাই করি, কখনো নিভিয়া, কখনো বডি ওয়াইজ, কখনো এটা, কখনো এম ক্যাফিন, যখন যেটা ভালো লাগে তখন সেটা। এবারে এটা ভালো লাগলো তো নিলাম। এটার মধ্যে আছে হচ্ছে 5% AHA, আর এটা তোমার বডি ওডারকে কন্ট্রোল করবে, প্লাস যদি আন্ডারআর্ম ডার্কনেস থাকে, যেটা থ্যাঙ্কফুলি আমার নেই, তাহলে সেটাকেও এটা রিডিউস করতে হেল্প করবে। এনিওয়েজ, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমি আনিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আমি যদিও এখনো খুলিনি, পুরো সিলড অবস্থাতেই রয়েছে, তো আমি জানি না যে কিরকম। ওকে, সো এখন জিন্সটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে জিন্সটা, ব্লু কালারেরই কিনেছে। আর এই যে এটা হচ্ছে তোমার স্পাইকার জিন্স। আমি প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইস রয়েছে হচ্ছে 3699।
এটাই পে করতে হয়েছে, কোনো অফার ছিল না। এটার সাথে আরেকটা ব্ল্যাক কালারের ছিল, সেটা যদি নেওয়া হতো তাহলে ওটাতে 20% অফ ছিল, কিন্তু বিতোষকের এইটাই পছন্দ হয়েছে। আর প্লাস ও যেহেতু জিন্স অনেক সময় অফিসেও পরে যায়, তো সেই জন্য ও ওই ফেডেড জিন্স বা কোনো কারুকার্যওয়ালা জিন্স ও এমনিও পরে না, ওই ধরনের জামা কাপড়, একটু সোবার কাইন্ড অফ ড্রেসিং করে। আর তার সঙ্গে ওর এমন চাই যেটা পরে ও অফিসেও যেতে পারে, তো সেই জন্য এই কালারটা সেটার জন্য ঠিক। এই কালার বা ব্ল্যাক কালার এগুলোই মোটামুটি ইউজ করে, তো সেই জন্য এটা নিল। অ্যান্ড এটার প্রাইস 3699 যেটা দেখালাম, এটা এক্স্যাক্টলি এটাই পে করতে হলো, কোনো অফার ছিল না। আমরা যদি দুটো নিতাম তাহলে মানে 7000-এর উপরে যদি হতো বিলিং, তাহলে 1000 অফ হতো। তো আমাদের ওটা তো দরকার ছিল না, বললো যে ওর এবার জিন্সেরই দরকার। আমি তো কিছু বলিনি, তোমার যা ইচ্ছা তাই নাও। তো সেই জন্য ও বললো যে ওর জিন্সেরই রিকোয়ারমেন্ট আছে, তো এটাও নিয়েছে। এটাই খালি শপিং বলতে জাস্ট এই একটাই জিন্স শপিং করেছি। আর হ্যাঁ, মিনিসোতে গেছিলাম, প্রথমে তোমাদেরকে দেখালাম যে বাস্কেটও দেখালাম যেগুলো আমি দেখছিলাম ওখানে, তো সেটাই নিয়েছি। এই যে এখানে তাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে তোমার একটুখানি ওই যে ক্রিম কালার হয় না, সেই ক্রিম কালারের। এই যে বড় বাস্কেটটা, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 200 টাকা, 200। আর আরেকটা যেটা ছোট বাস্কেট কিনেছি, এই যে এইটার প্রাইস নিয়েছে হচ্ছে 260 রুপিস। এটা আমার ভালো লাগলো হচ্ছে এই যে হ্যান্ডেলের জায়গায় কাঠের এই ব্যাপারটা রয়েছে, সেটা আমার ভালো লেগেছিল। তো এটা নিয়েছে 260 আর ওইটা নিয়েছে 200। এই আমার কেনাকাটা বলতে এই। ও এখন বেরোক, তারপরে আমি ধীরে সুস্থে আজকে না হোক কালকে গিয়ে ওই জায়গাটাকে একটুখানি গোছাবো। আমি জানি না সব জিনিস হয়তো ধরবে না, বাট আমি চেষ্টা করবো যতটা ফিট করা যায়। এনিওয়েজ, এই ছিল হচ্ছে আমাদের আজকে কেনাকাটা। এখন বাড়ি চলে এসেছি, এখন বিতর্কের একটু কাজ আছে, ও কাজ করবে, আমি একটুখানি টিভি দেখবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.